অমরনাথ গুহায় প্রত্যেক বছর এই সময় মহাদেব নিজে অপেক্ষা করেন তার ভক্তদের জন্য। বিন্দু বিন্দু জল জমে বরফের শিবলিঙ্গ তৈরি হয় আশ্চর্যজনকভাবে। আর শিবের এই রূপ দেখতেই তো মানুষ ছুটে যায়। বাবা বরফানিকে একবার দর্শন করলে পাপের ক্ষমা মেলে, মোক্ষ লাভ হয় যে। আসলে জানেন নিশ্চয়ই ভোলে বাবা ভীষণ মায়াবী। কোনো ভক্ত তার কাছে গিয়ে চোখের জল ফেললে মহাদেব ক্ষমা না করে থাকতে পারেন না। তাই তো তিনি ভোলে বাবা। লোকে কি বলেন জানেন? একবার বলো না কি কষ্ট হচ্ছে তোমার, মহাদেবের কাছে বলো। কেউ না আসুক, মহাদেব তোমার কাছে ঠিকই ছুটে আসবেন। সে তো ভোলে বাবা। কিন্তু কি হলো এবার বলুন তো? অমরনাথ গুহায় বরফের শিবলিঙ্গ উধাও। লাখ লাখ ভক্ত বাবার কাছে যাচ্ছেন, কিন্তু দেখা পাচ্ছেন না। কারণ কি? এটা পৃথিবীর একমাত্র শিবলিঙ্গ জানেন, যা চাঁদের আলোর উপর নির্ভর করে বৃদ্ধি পায় এবং সংকুচিত হয়। 2027-এ যখন অমরনাথের গুহায় দর্শনার্থীরা পুণ্যার্থীরা যাবেন, জানা নেই তো আর সেখানে মহাদেবের দেখা মিলবে কিনা। চলুন আপনাকে কিছু সত্যি গল্প বলি আজকে, আমাদের পাপের কথা বলি। আপনি প্রস্তুত তো? শ্রী আছে আপনার সঙ্গে। প্রতি বছর শ্রাবণ শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে শিবলিঙ্গ সম্পন্ন হয়ে যায়। পরবর্তী অমাবস্যা পর্যন্ত আস্তে আস্তে হ্রাস পায় শিবলিঙ্গটি। প্রচণ্ড ঠান্ডার কারণে জল জমে বরফ হয়। কিন্তু কেমন করে সেই বরফ একটা শিবলিঙ্গের আকার নেয়, সেটাই তো আশ্চর্য। বরফের শিবলিঙ্গের বাম পাশে দুটো ছোট বরফের শিবলিঙ্গও তৈরি হয়। কথিত আছে একজন মা পার্বতী আর অন্যজন গণেশ। অমরনাথে গেলে শুধুমাত্র শিবের অপূর্ব হিমলিঙ্গ দর্শন পাওয়া যায় না। 51 শক্তিপীঠের মধ্যে মহামায়া শক্তিপীঠ এই গুহাতেই অবস্থিত। ধর্মীয় বিশ্বাস বলে এখানেই দেবী সতীর গলা পড়েছিল। জানেন, বাবা বরফানি অমরনাথ এবং অমরেশ্বর নামে পরিচিত। ভাবুন তো, বরফের শিবলিঙ্গ রূপে মহাদেব কেমন করে এতগুলো দিন ভক্তদের জন্য অপেক্ষা করে থাকেন। তিনি তো জানেন তার কাছে তার ভক্তরা ছুটে আসবেন। কাউকে তিনি হতাশ করে ফেরান না। মানুষ কিছু পায় বলেই তো দেশ বিদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত বাবা বরফানির দর্শন পেতে ছুটে যান বছরের এই সময়টায়। পৌরাণিক বিশ্বাস বলে মহাদেব এই গুহাতে দেবী পার্বতীকে অমরত্বের গল্প বলেছিলেন। সনাতন ধর্মে বলা হয় অমরনাথ যাত্রা করলে অশ্বমেধ যজ্ঞের মতোই পুণ্য পাওয়া যায়। অমরনাথ ভ্রমণ করলে একজন ব্যক্তি 23টা তীর্থস্থান পরিদর্শনের সমান পুণ্য লাভ করে ফেলেন। যে মহাদেবকে পায়, মহাদেবকে অনুভব করতে পারেন, তার জীবনে কি চাই বলুন তো? জুন মাস থেকে অগস্ট মাস পর্যন্ত অমরনাথ যাত্রা হয়। প্রেম প্রভু কা বরস রহা হ্যায় পীলে অমৃত প্যাসে। কিন্তু পুণ্যার্থীরা বলছেন না, বাবা বরফানি ওখানে আর নেই। স্বাভাবিকভাবে তৈরি হওয়া শিবলিঙ্গ গলে গেছে। 40-45 দিন ধরে একই রকম ভাবে বরফের শিবলিঙ্গটি দাঁড়িয়ে থাকত। এবার আর তেমনটা হলো না। কেন? 7 দিনেই গলে গেলেন বাবা বরফানি। তিনি তো শিব। তিনি ধ্বংস, তিনি সৃষ্টি, তিনি ক্রোধ, তিনি শান্ত, তিনি সব কিছু। তাহলে কি পরীক্ষা নিচ্ছেন অমরনাথ গুহায় মহাদেব? গল্পটা আপনাদের
ছোট করে প্রথম থেকে শুরু করি। একবার মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন তিনি কেন এবং কবে থেকে তার গলায় মুন্ডমালা ধারণ করতে শুরু করেছেন। ভোলেনাথ বলেছিলেন, তুমি যখনই নতুন করে জন্মগ্রহণ করো আমি আমার মুন্ডমালায় আর একটা করে মস্তক যোগ করি। পার্বতী তখন বলেছিলেন, আমি বারবার জন্ম নিই এবং আমার মৃত্যু হয়, কিন্তু আপনি তো অমর। আপনার অমরত্বের রহস্য কি মহাদেব? মহাদেব অমরত্বের রহস্যের কথা শোনাতে চাইলেন পার্বতীকে, কিন্তু এই রহস্য এতটাই গোপন যে মহাদেব একটা নির্জন স্থান খুঁজছিলেন যেখানে একটাও কোনো রকম জীবিত প্রাণী থাকবে না। কেউ অমর রহস্য শুনতে পাবে না, শুধু তার পার্বতী ছাড়া। বহু খোঁজার পর মহাদেব অমরনাথ গুহাকে সেই স্থান হিসেবে বেছে নিয়েছিলেন। গুহার পথে যেতে যেতে মহাদেব তার সমস্ত সঙ্গীকে ত্যাগ করেছিলেন। তিনি ত্যাগী, আবারও একবার তিনি প্রমাণ করেছিলেন। পাহেলগামে বাহন নন্দীকে রেখে গেলেন। চন্দনওয়াড়িতে তিনি জটাজুট চন্দ্রদেবকে মুক্ত করলেন। শেষনাগ হ্রদের তীরে সাপেদের ত্যাগ করলেন। মহাগুনাস পর্বতে তিনি তার পুত্র গণেশকে রেখে গেলেন। সব ত্যাগ দিয়ে ভোলেনাথ শুধুমাত্র পার্বতীকে সঙ্গে নিয়ে অমরনাথের পবিত্র গুহায় প্রবেশ করলেন। কেউ যাতে অমরত্বের গোপন কাহিনী শুনতে না পারে, কালাগ্নি নামের এক অগ্নি শক্তি সৃষ্টি করলেন মহাদেব। নির্দেশ দিলেন গুহা ও আশেপাশের সমস্ত জীবিত প্রাণীকে আগুনে ধ্বংস করে দিতে। এরপর অমর কথা শুনিয়েছিলেন ভোলেনাথ তার পার্বতীকে। বহু তীর্থযাত্রী দাবি করেন এই গুহায় দুটো কবুতরকে আজও দেখা যায়। জানেন, বলা হয় যখন অমরত্বের কথা শোনাচ্ছিলেন মহাদেব পার্বতীকে তখন এই কবুতর দুটো সেখানে ছিল। তারপর থেকে তারাও অমরত্ব লাভ করে মহাদেবের আশীর্বাদে। ওম নমঃ শিবায়। লিদ্দার উপত্যকার শেষ প্রান্তে সংকীর্ণ গিরিখাতে অমরনাথ গুহাটা অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে ৩,৮৮৮ মিটার উচ্চতায় এক নির্জন গুহার ভেতর ভোলেনাথ এই সময় অপেক্ষা করে থাকেন তার ভক্তদের জন্য। পৃথিবী, জল, বায়ু, অগ্নি এবং আকাশ, এই 5 উপাদান থেকেই তো জীবনের সৃষ্টি, জীবের সৃষ্টি। আর এই সব কিছুর অধিপতি স্বয়ং মহাদেব। কেন এই বরফের শিবলিঙ্গ গলে গেছে জানেন? কারণ ভক্তরা শুধু শিবলিঙ্গ দেখতে যান, কিন্তু মহাদেব যে লুকিয়ে আছেন এই প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেক প্রাণীর মধ্যে, তা তো আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। ধ্বংস করছি প্রকৃতি, ধ্বংস করে দিয়েছি আমাদের মনুষ্যত্ব, তবে কেমন করে দেখা মিলবে মহাদেবের? বিশ্বের অন্যান্য বহু পর্বতাঞ্চলের তুলনায় দ্রুত উষ্ণ হয়ে উঠছে হিমালয়। অমরনাথের গুহায় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় ধীরে ধীরে জল পড়তে পড়তে শিবলিঙ্গের আকার ধারণ হয়। যখন মানুষ এখানে কম যেতেন, অত্যাচার আসলে কম হতো প্রকৃতির ওপর, তখন 20 থেকে 22 ফুট ছিল এই শিবলিঙ্গের আকার। এখন 7 থেকে 12 ফুট। শ্রাবণী পূর্ণিমার দিন পূর্ণ আকার ধারণ করত বরফের শিবলিঙ্গটি। হাজার হাজার তীর্থযাত্রী যাচ্ছেন মহাদেবকে পেতে। বিদ্যুতের ব্যবস্থা হয়েছে, থাকা, খাওয়া, আয়েশ, স্টোভ জ্বালানো, রান্না করা, সবকিছুই চলছে। আর এই সব কারণেই ঘুরতে তো যাওয়া হচ্ছে। ভাবছেনও যে মহাদেবের কাছে যাচ্ছি, মোক্ষ লাভ হবে, পাপ থেকে বিনাশ হবে, কিন্তু মহাদেবকে পাওয়া যাবে না। প্রকৃতি ধ্বংস করে মহাদেবকে পাওয়া যাবে না যে। জানেন, এখন কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় কলকাতা, দিল্লির থেকে উষ্ণতা বেশি থাকে। শ্রীনগরে 2018 সালে শিবলিঙ্গটি 29 দিনের মধ্যে গলে গিয়েছিল। 2020 সালে 38 দিনের মধ্যে, 2022-এ 28 দিনের মধ্যে, 2024-এ 1 সপ্তাহের মধ্যে, আর 2026-এ আরো কম দিনে। এরপরও মানুষের শিক্ষা হচ্ছে না,
আমরা শিবলিঙ্গকে দেখতে যাচ্ছি, আমরা মহাদেবকে পেতে যাচ্ছি, পাপ নাশ করতে যাচ্ছি, মোক্ষ লাভ করতে যাচ্ছি, কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি। এমন একটা দিন হয়তো আসবে খুব শিগগিরই, মানুষ ছুটবেন মোক্ষ লাভের আশায়, মহাদেবের পায়ে গিয়ে হয়তো মাথা কুটে বলবেন আমাকে ক্ষমা করে দাও মহাদেব। কিন্তু মহাদেব আর সেদিন কারোর কথা শুনবেন না। তিনি শুধু প্রহর গুনছেন বোধহয় অমানুষ এই মানুষ জাতির ধ্বংসের। এখনো কি আমাদের হুঁশ ফিরবে না? এখনো কি আমরা বুঝতে পারবো না আমরা কতটা পাপ করছি? মানুষ বড় বোকা। মহাদেবকে আদেও কি ওইভাবে পাওয়া যায় যদি অন্তর আত্মা শুদ্ধ না হয়? বোধ হয় না। মহাদেব সকলকে সুবুদ্ধিটুকু এবার দিক। এই মনের ভেতর যে শয়তানের বাস আছে সেখান থেকে মানুষকে বের করে প্রকৃতার্থে মোক্ষ লাভের পথ এবার মহাদেব দেখাক। আর কি বলবো, এইটুকুই। মহাদেবকে পেতে গেলে না অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক পরীক্ষা দিতে হয়। যারা মহাদেবের ভক্ত তারা এটা জানেন। আমি যখন রেকর্ডিংটা দিচ্ছি বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে, বারবার টেকনিক্যাল ডিস্টারবেন্স আসছে। একসময় ভাবছিলাম যে রেকর্ডিংটা আর করতে পারবো কিনা। মহাদেবের আশীর্বাদে সেটা শেষ হলো আপনাদের ভালোবাসায়। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। মহাদেব সকলের কষ্ট, ক্রোধ, রাগ, অসুখ দূর করুক, ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। শিবা শিবা। গলজ্জল প্রবাহ পাবিতস্থলে কলেবলম্ব্য লম্বিতাম্বুজং। শ্রী ছিল আপনার সঙ্গে এতক্ষণ কিছুক্ষণের কথাতে। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট বক্সে। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। কার ভিডিও দেখতে চাইছেন আপনারা কিন্তু জানাতে পারেন কমেন্টে, নিয়ে আসবো তার কথা, তার গল্প বা সেরকম বিষয়। আজকের মতো